Welcome back to my channel. This is my YouTube channel, huh? Please subscribe. হ্যাঁ ও চলছে তো রেকর্ডিং চলো আমার ক্যামেরাম্যান নিতে হবে তো আমি এখন নো ওই যে ওখানে বর্ডার কোনখানে সামনে বর্ডার এটা হচ্ছে কুতুবপুর কত সুন্দর দেখতে দেখো এটা যে কুতুবপুর কাছেই সব লেখা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছেই সব এগুলো লেখা আছে ভাইয়ের রাজু ভাইয়ের বাইক এটাতে আমার বাংলাদেশে 5 নম্বর বাইক চাপা হলো এই ঠাকুর বাড়ি কুতুবপুরের ঠাকুর বাড়ি রাশিয়ান এই ঠাকুর বাড়ির উপলক্ষে এলাকা উন্নত 900 বিঘি সম্পত্তি আছে ঠাকুর বাড়ির নামে ঠাকুর বাড়ি এই ঠাকুর বাড়ি নাকি এটা এইটা কি এখানকার ফ্যামিলি লোকজন নাকি না এটা আশ্রম আশ্রম করেছে তাই মুসলিম এলাকায় এত বড় আশ্রম কোনো অসুবিধা নেই না এই যদি কোনো অসুবিধা নেই এই সম্পত্তি গোরস্থানেও দেওয়া আছে গোরস্থানে দেওয়া আছে দেখা যায় না তো 900 বিঘি নাকি এনাদের জমি আছে এনারা নাকি কবরস্থানকেও দান করেছে জমি এরকম অবস্থা আছে ঈদগাহ গেট আছে ঠাকুর বাড়ির নামে ঈদগাহ গেট আছে তার মানে কতটা সম্প্রীতির ব্যাপার দেখুন আমরা হিন্দু মুসলমান করি মারামারি করি কিন্তু সম্প্রীতিটাই মেন সোজারা ভাই এইখানে গাড়িটা থাকুক আমাদের এই সাইডে যাচ্ছে ঠাকুর বাড়ি চলো বিটির বাড়ি ফিরে আসি তো আমার আর একটা বিটি আমার মায়ের আব্বার মামাতো বোন আমার মায়ের কুলের দেখা নিল চাচাতো বোন মামাতো বোন তো সব সেরে দিলাম তাই তো 3টা আরো 40টা আছে 40টা বোন আছে হ্যাঁ কেমনে তোমার বাপের মামা হয়েছে 4টি হ্যাঁ 4টি মামা ছেলে পেলিতে ধরে প্রায় 30-40টা 30-40টা ওরে আল্লাহ খুব দেখেন আমরা মামা না উম্মা কি কথা কই বাপ কই তাই বলবে তো বলছি উম্মা তাই বলছে বিটি কেমন আছেন ভালো আছেন আরে ছি কোথায় ঘর না এত শান্তির ঘর শান্তির ঘর সকাল থেকে আছে আমি হচ্ছে অটো চার্জ দিলেই চলে বিটির নামটা কি জানো তাহলে আমার নাম হ্যাঁ আমার নাম দিলিয়ারা বিটি ছেলে মেয়ে কটা দুটো মেয়ে একটা ছেলে দুটো মেয়ে একটা ছেলে তারা কই বিয়ে শাদী দিয়ে শ্বশুর বাড়ি ছেলে কই মেয়েটা হয়েছে ছেলে ঢাকায় হরিরামপুর ছেলে ঢাকায় জামাই নাই জামাই 10 বছর হয়ে গেল মোরা দিয়ে আপনি একা একা থাকেন একাই থাকি কেন ছেলে ঢাকায় কেন ছেলে ঢাকায় কোম্পানির ভিতরে আছে আর ছেলের বউ ঢাকায় থাকে কেন আপনার কাছে থাকে না কেন থাকে না ওরা ঢাকায় থাকে কাজ করে ওইখানে ঢাকায় থেকে ওরা বিশাদি করেছে আমার বেটি একা হ্যাঁ ও একা থাকে একাই থাকি ওর বাড়ি এই যে এই বাড়িগুলো সব ওই বাড়ি ছিল আগে ওই অমনে ছিলাম দিয়ে এদিকে চলে এসে ঘর বাড়ি করতে পারিনি দেখো ঘরে পোতাটা দিয়ে থুই মরি গেছে ছেলে করতে পারিনি ছেলে তখন ছোট ছেলে মরি গেছে যখন ছেলে কিছুই করতো না তখন ছেলে কত বয়স ছিল ছেলে এসএসসি পরীক্ষা কেবল দিয়েছিল সেই বছর ছোট হয়েছিল ছোট থেকে স্কুলে যেত ছোটবেলা থেকে ও পড়াশোনা করে একটু অল্প বেলা এই তো হয়েছে দুটো মেয়ে মেয়ে দুটো হ্যাঁ আর হরিরামপুর জামাইটা মরে গেছে ও মেয়ের জামাইও মরে গেছে একজন জামাই মরে গেছে অ্যাক্সিডেন্টে মরে গেছে কি করে শ্বশুর সে তো শ্বশুর সে
শ্বশুর শ্বশুর, হ্যাঁ, ওইটা ও সেতুর বিদিছে না, এই যাই দেখি নিয়ে আসবে পা ঠিক আছে না চলে না যাইছে এখন। চলে যাচ্ছে আমি বিকেলে আমার বাড়িতে গিয়েছে শান্তার সাথে, বুঝেছে? শুধু উঠিছে, শান্তার সাথে দেখা করে আবার বেরিয়ে চলেছে। বড় খালা জাহান্নার খালার সাথে শুধু কি দেখা করেছে, গেলাম ধান খোলা একসাথে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধান খোলা থেকে আসতে আমরা খারাপ করি। ওইটা আবার এক দেওয়ারে বাড়ি দেওরের বাড়ি হ্যাঁ হ্যাঁ মধুরাই যে সব বাক্স। ঠিক আছে বিটি আজকে গেলাম। হ্যাঁ চলো ভাই। হ্যাঁ ও দেখো পাকা সব আমাদের এগুলো সব গোষ্ঠী আমার বিটির। সবই আমাদের গরিব বাড়ি বিয়ে হয়নি, ওরা বড় লোক বাড়ি বিয়ে হয়েছে কিন্তু নিজেই গরিব হয়ে গেছে। তাছাড়া দেখো সব বংশগুলো সব আমাদের। হ্যাঁ দেখো দেখো পাকা বাড়িগুলো সব আমাদের, সব বংশ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিটি আজকে আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ আমি আসবো আবার। হ্যাঁ ঠিক আছে, ভালো করে থাকেন, সাবধানে থাকেন। ঠিক আছে হ্যাঁ দোয়া করবো বিটি। হ্যাঁ হ্যাঁ বাবু আপনি আসেন, কথা খাবো। আইব, আমি আসলে দেখা করি। আমার বউ আজকে আমার একটা ছেলে মানে খায় না, একটা ছেলে কি কইছি? সকালের 9টা পর্যন্ত ঘুম দেবে, শান্তি না? হ্যাঁ তাহলে আসছি আপনি থাকেন। আর একটু করে কত কিছু একটু ইয়ে করে ওরই থাকবে সবই, কিন্তু Welcome to back to my challenge. This is my ইউটিউব চ্যানেল। হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব। নাকি আপনার ক্যামেরা। হ্যাঁ ও চলছে তো রেকর্ডিং। চলো আমার ক্যামেরাম্যান নিতে হবে। লাইক করুন, সাবস্ক্রাইব। এবং বেরোলাম। এই ভাই আসেন, আর সেন্ড মারতে হবে না। বিয়ান এমনি পছন্দ করবে, আসেন। চলো মামা চলো, সাজা সাজি পরে হবে। চলো এই চলো, ওরা ঘরে ঘরে যা সাজে সাজু। আসেন আপনি তাহলে। হ্যাঁ চল, দুটো বোরকা নিলাম, মোটামুটি ডিসকাউন্ট করে দিয়েছে ভাইয়া। এলাম। হ্যাঁ আমার ইমরান দি বাইকার নামে ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব বাইকার, হ্যাঁ IMRAN ইমরান THE দি বাইকার BIKER। অবশ্যই তোমার এটা বাজবে এখনই সাজবে। টাকা 100, আমি 30 টাকায় স্টেশনে নিয়েছি। স্টেশনে না, সবসময় বড় শহরে নিলে দাম বেশি পাওয়া যায়। 136 টাকা করে দাম চলছে এখন। হ্যাঁ 100 টাকায় 136 টাকা আমাদের ইন্ডিয়ান দেয়। হ্যাঁ আর আমি যদি তোমরা দাও তাহলে মনে হয় 71-72 পাবা। এগুলো স্কুল গেছিল, এদের বোরকাগুলো দেখো, ড্রেসটা বোরকাতেই ইউনিফর্ম, হিজাব আর বোরকা। মানে 4টে বাজতে 20। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা ফ্রিজের কিছু আমরাও খাই না। এটা কোন কটা? এটা গেদে কটা? কত খাবার। তো আমার বিয়াই বাড়ি এসেছি। বিয়াই তো বিরিয়ানি থেকে ভাত, বাপরে মাংস মাংস মাংস, মাছ। আল্লাহ, এবার আজকের দিনে কত নম্বর খাওয়া হয়েছে ভাই? এটা 7 নম্বর হইলো মনে হয়। সকাল থেকে 7 বার খেতে বসেছি। বিয়াই মশাই, দুলা ভাই, এটা ভাই, এটা বৌমা, এই এটা বিয়ান, আর এটা খালা। আর এখন খাবো বিরিয়ানি, চিকেন, মাটন, ডিম, কি নাই আর কি সব। তো আমার ব্লগ দেখে আপনারা আবার সবাই চলে আসেন না, মুশকিল আছে।
5:30 আর কি ঢোকাটা লাস্ট টাইম, তো আমরা সেই লাস্ট টাইমে যাচ্ছি। এই সামান্য একটু গেলে গেদে বর্ডার, তো মামাদের সাথে সব বিদায় নিয়ে এলাম। আমাদের অনেক আতিথ্যতা পেলাম, যে কি না খেলাম আমাদের দেশে। এইভাবে যাও ঠিক হলো না কিন্তু। না না, আমার অনেক অনেক খাদ্য কি খেলাম না, মাংস থেকে সব কিছু খেলাম একদিনে বাবা, একদিনে কিছু হয় না। এক ব্যাগ পুরো মিষ্টি দিয়েছে, এক ব্যাগ। আল্লাহ, এত মিষ্টি আমি কি করবো? ওই তো থাক, দাঁড়া। মামা আমাকে ছাড়তে যাচ্ছে, তো বর্ডারে মোটামুটি মনোমালিন্য বিদায়, মনোমালিন্য বিদায়। মনোমালিন্য বিদায়। আমার ব্যাগ ট্যাগ নিয়ে আমার খালা মেন সাহেব সবাই চলে গেছে বর্ডারে। যাক, এটা ভালো যে আমার সঙ্গে পৌঁছে গেছে, না হলে অনেক দেরি হতো। এখন ব্যাগ তুলে নিয়ে যেতে অনেক দেরি হতো। আর জামাই দিয়ে আসবে নাকি? আর জামাইয়ের সাথে আমি গাড়িতে যাচ্ছি। আর এইটুকু বয়সে শ্বশুর হয়ে গেছে। শ্বশুর আর নাতি হয়ে গেছে আমার। এটা হচ্ছে গেদে বর্ডার, এইটা চেকপোস্ট, ওই পাশটা ইন্ডিয়া, ওই যে রেল স্টেশনটা এটা ইন্ডিয়া, আর এইটা তো আমি এখন নো বর্ডার পার হচ্ছি। এখন সময় 5:30। এটা তো নোম্যান ল্যান্ড না? নোম্যান ল্যান্ড, নোম্যান্স ল্যান্ড। সন্ধ্যা হচ্ছে, খুব দেরি করলাম, অনেক দেরি হলো, কারণ আত্মীয় স্বজন তো ছাড়েই না। তো এই অবস্থা, এখন খারাপ লাগছে, তবে ভালো লাগছে এই কার কি আবার দেশে ফিরছি। অনেক দিন হলো, 9 দিন মতো সফর হলো, এবার দেশে ফিরতে হবে। চলুন যাই, দেশে যাই। ফাইনালি বন্ধুরা, আমরা 4 তারিখে গেছিলাম, আজকে 12 তারিখ সন্ধ্যা 6টা, এখন 6:15। আমি 5:30টার সময় ইমিগ্রেশন বাংলাদেশের ওইদিকে ঢুকেছিলাম, কারণ আমার অনেক রিলেটিভ ছিল, দেখলেন যে ছাড়ছিল না কোনো রকমের, সব কিছু করতে করতে দেরি হয়ে গেল। এখন বাংলাদেশের ওই দিকটা ইমিগ্রেশন করার পরে, এটা করার পরে আপনার 0 পয়েন্ট এখানে এন্ট্রিটা কোথায়, এন্ট্রি করার পর সামান্য একটু হেঁটে এসে আপনি রিক্সা পেয়ে যাবেন। রিক্সা ভাড়া 30, কিন্তু আপনি একটু বার্গেনিং করবেন, ওরা 150 থেকে বলা শুরু করে। যাই হোক, আমি 50 টাকা দিলাম। 50 টাকা দেওয়ার পরে ওইদিকে ভ্রমণ ট্রাভেল লাগে একটা, মানে ভ্রমণ ফ্রি, যে আপনি ভ্রমণ করেছেন বলে 500 টাকার একটা ড্রাফট কাটাতে হয়। সেই ড্রাফটটা কাটানো সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে ড্রাফটটা কাটতে হয়। অসুবিধা নেই, আপনি যে কোনো ব্রোকার বা কাউকে ধরলেই হবে। আমি মিলন বাবু বলে একজনকে ধরেছিলাম, আমার বিকি ফ্রেন্ড বলে দিয়েছিল। তো ওখানে 50 টাকা বেশি নেয়, যাই হোক কোনো সমস্যা নাই। আমার সাথে 700 টাকা নিয়েছে, 200 টাকা বেশি নিয়েছে, 50 টাকা নেওয়ার কথা, চাপ নাই, অসুবিধা নাই, উনি অনেকক্ষণ আগে করে নিয়েছিল। তো আমার ওখানে ভাগ্নে আছে, আল্লাহ দান হোটেলের যে ভাগ্নে ইয়াসিন ভাগ্নের জামাই আর কি। তো ইয়াসিন আব্বু মা সবাই এসেছিলো। তো মায়া ছিল, মায়া থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ অনেক। বাংলাদেশ খুব ভালো গেল, জানি, থ্যাংক ইউ সো মাচ। বাইক বিডি সবাইকেও থ্যাংক ইউ, ফারাদ, জোজো ভাই, সুব্রদা, রিনিরা, সবাইকে, এভরিওয়ান, সবাইকে থ্যাংক ইউ। আর আমি আমার যাই হোক, বর্ডারের পরেই আমাদের ইন্ডিয়ায় ঢোকার সময় একটু কড়া চেকিং হয়, পুরো ব্যাগ খোলে, পুরো টোটাল ব্যাগ খুলে এক এক করে দেখে কি জিনিস কি না। তো ইন্ডিয়ায় ঢোকাটা একটু ওখানে একটু ঝামেলার। আর বাংলাদেশের দিকে মেশিন আছে, কোনো সমস্যা নেই, কোনো খোলাখুলি সিন নাই, কিন্তু এখানে খোলে এই আপনার ইন্ডিয়াতে এসে। যাই হোক, খুলে চেক করা হলো, চেক করার পরে এখানে কাস্টম ক্লিয়ারেন্সে নিতে হলো। এই ইমিগ্রেশন হলো, ইমিগ্রেশন হওয়ার পরে কাস্টমে আপনার এখানে 50 টাকা দিলে যে কোনো প্রকার আপনার ব্যাগ চেক করাবে না, ব্রোকারে সব করে দেবে, কোনো সমস্যা নাই। এখানে আমার জানা ব্রোকার আছে, তারা আমাকে মাত্র 50 টাকায় সব ব্যবস্থা করে দিল। এই যে ইনি, স্ক্রিনটা একটু উল্টে নেবেন যদি হয়, এনারা সব ব্যবস্থা করে দিলেন, আমার আর ব্যাগ চেক হবে না এখানে। তো আমি ট্রেনে উঠে গেছি, এবার ট্রেন ছাড়বে 6:30টার সময়। আমি আগের ট্রেনটা যদি ধরতে পারলাম না, কারণ ফেকিংয়ের জন্য, এর জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন ট্রেন ছাড়বে, আমি রানাঘাট যাব, রানাঘাট থেকে আবার বহরমপুরের জন্য ট্রেন নামবো। তো ফাইনালি এখন 7:30 বাজছে, আমি রানাঘাট স্টেশনে নামবো, হয়ে গেছে।
পিছনে আমার হেলমেট, সামনে ব্যাগ, আর আমার লাগেজ, এই আমার মিষ্টি বিরিয়ানি। তো ইয়াসিন মামা মানে আমার মিয়ার মায়া শ্বশুর মশাই, ইয়াসিন মামার আব্বা আমার বিআই মশাই অনেক খাতির করছে। তো জামা প্যান্ট থেকে শুরু করে মিষ্টি, তার এক কথা খাওয়া দাওয়া, এসে ট্রেনে তুলে দেওয়া সব কিছু করেছে। তো আমি তাদের জন্য এমন কিছুই করতে পারিনি। তো প্রচুর নাতির কাছে টাকা তুলে দিতে পারিনি, এটা খারাপ লাগছে। বন্ধুরা এখন রাত 9:30 আর 15 মিনিট পর বহরমপুর ঢুকে যাবে। তো আমি আছি ভাগীরথী এক্সপ্রেসে, কৃষ্ণনগর থেকে ধরলাম। 15 মিনিট পরে আমি পৌঁছে যাবো আমার শহর বহরমপুর, নেক্সট উইক পর। চলুন বাড়ি গিয়ে কথা বলছি। ফাইনালি আমি চালদিয়া বাড়ি পৌঁছে গেলাম। তো এই চালদিয়া বলছি, স্টেশন থেকে বেরোলাম, 10 মিনিট লাগবে বাড়ি যেতে। আর আমার ভুল হয়ে গেছে, আমার গ্রুপের ছেলেদেরকে কল দিতে পারিনি। তো কল দিলে হয়তো তারা আমাকে ওয়েলকাম করতে বহরমপুরে স্টেশনে আসতো। তো কোনো অসুবিধা নাই, কাল থেকে সবার সাথে ওয়েলকাম হবো, চাপ নেই।